বলো। Her on inspection, abdomen is distended, uterus is piriform in shape, umbilicus is centrally placed and everted. There is striagravidarum and linear nigra is present. On palpation, fundal height is 36 weeks, which is corresponds to the gestational age. Her fundal grip is broad, soft, irregular breech. Lateral grip, irregular knob-like limbs on the right side and smooth back on the left side. Pelvic pelvic grip, rounded, smooth, hard, palatable head which is not engaged. On auscultation, fetal heart sound at the midpoint of the left spine umbilical line and হচ্ছে regular. So my diagnosis is 37 weeks pregnancy with false labor pain. আচ্ছা, তাহলে তোমার ডায়াগনোসিস কি এটা কনফার্ম বলতে পারছো তুমি? ম্যাম ক্লিনিক্যালি ম্যাম এটা তাহলে প্রফেশনাল ডায়াগনোসিস, তাই না? জি ম্যাম, প্রফেশনাল ডায়াগনোসিস। তাহলে কথাটা ভুল হলো না? জি ম্যাম, তাহলে বলতে হবে প্রফেশনাল ডায়াগনোসিস, তাই না? কারণ যতক্ষণ তুমি পারভেজানাল এক্সামিনেশন না করছো তুমি কনফার্ম করতে পারবে না, তাই না? এবং তোমরা যেটা অ্যালাউড না পারভেজানাল এক্সামিনেশন করতে, এই জন্য বলতে হবে যে প্রফেশনাল ডায়াগনোসিস। ঠিক আছে? জি ম্যাম। সো ইওর প্রফেশনাল ডায়াগনোসিস ইজ 37 full term pregnancy, 37 weeks pregnancy with false labor pain. আচ্ছা, এখন তোমার নেক্সট কোশ্চেন আসবে যে ওর যে তুমি বলছো ফলস লেবার পেন, কেন বলছো এটাকে ফলস লেবার পেন? সেটা এমনও হতে পারে যে এটা তোমার লেবার পেন মাত্র শুরু হয়েছে, কেন বলছো? ম্যাম ট্রু লেবার পেনের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে না ম্যাম, এই জন্য। হ্যাঁ, কি কি তাহলে এখন ক্রাইটেরিয়া বলো। আচ্ছা, তুমি তো প্রেজেন্ট করছো, নেক্সট আরেকজন বলো। নেক্সট কে আছে? সাইমা। সাইমা আনমিউট করো নিজেকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি বলো ক্রাইটেরিয়া লেবার পেন। আচ্ছা শোনো, তোমাদেরকে আনমিউট করতে বললে তাড়াতাড়ি করে করবা, হ্যাঁ, কারণ হচ্ছে টাইম তো কম, 1 ঘন্টা। বলো। ট্রু লেবার পেনের ক্ষেত্রে ম্যাম পেনটা রেগুলার থাকবে। ম্যাম রেগুলার পেইনফুল ইউটেরিয়ান কন্ট্রাকশন থাকবে। আর ম্যাম ট্রু লেবার পেনটা কোলিকি নেচার হবে, বাট ফলস লেবার পেনটা ম্যাম ডাল হবে। আর ম্যাম প্রোগ্রেসিভলি ইনক্রিজ করবে ম্যাম ইন্টেন্সিটিটা পেনের। আর ম্যাম সার্ভিক্সটা এফিসিয়েন্ট হবে এবং ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থাকবে। আর ম্যাম ট্রু লেবার পেনটা রেডিয়েট করে, ফলস লেবার ট্রু লেবার পেন ম্যাম ট্রু লেবার পেনটা ম্যাম রেডিয়েট করবে লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রে এন্ড মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাইয়ে। আর ম্যাম ফলস লেবার পেনটা তোমার ট্রু লেবার পেনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসে না। হ্যাঁ, ট্রু লেবার পেনের মধ্যে রেডিয়েশন 8টা পয়েন্ট আছে। এক্সটার্নালরা কিন্তু যেগুলা পয়েন্ট করে বইতে দেয়া আছে ওগুলা ওই পয়েন্ট গুনে গুনে কিন্তু শুনতে চায় যে ট্রু লেবার পেনের ক্যারেক্টারিস্টিক কি আর ফলস লেবার পেনের ক্যারেক্টারিস্টিক। একদম বইতে পয়েন্ট করে 8টা পয়েন্ট দেওয়া আছে যে পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হতে হবে অ্যাট রেগুলার ইন্টারভ্যালস, তাই না? তারপরে ফ্রিকোয়েন্সিটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ম্যাম ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন প্রোগ্রেসিভলি। ম্যাম শো থাকবে, অ্যাসোসিয়েটেড শো থাকবে ম্যাম। আর ইনফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হবে। এটাও প্রোগ্রেসিভ, সব প্রোগ্রেসিভ বলতে হবে বাবা। প্রোগ্রেসিভ কথাটা যদি না বলো, ইনফেসমেন্ট এন্ড ডাইলেটেশন হয়ে বন্ধ হয়ে গেল, তাহলে কি এটা হবে? না ম্যাম, করতে হবে না। তাহলে প্রোগ্রেসিভ বলতে হবে। প্রোগ্রেসিভ কথাটার গুরুত্ব আছে তো, কারণ গ্র্যাজুয়ালি এটা তো বাড়ছে। তারপরে আর কি ম্যাম ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট ডিসেন্ট করবে। আর ফরমেশন অফ দ্য ব্যাগ অফ ফরওয়ার্ডার্স আর নো রিসিভড বাই হচ্ছে এনেমা অর সিডেটিভস নট রিসিভড। নো রিসিভড কি?
Ma'am, not received by enema or sedatives. রিসিভ না, রিলিভড। বই দেখে বলছো তো, ঠিক মতো পড়তে পারছো না। নট রিলিভড মানে এনেবা বা সিডেটিভ দিলে এটা রিলিফ হবে না, ব্যথাটা কমবে না। অর্থ বুঝে পড়তে হবে, ঠিক আছে? নট রিলিভড বাই এনেমা অর সিডেটিভ। আর এর সাথে দেখবা যে ফার্স্ট লেবার পেনের ক্রাইটেরিয়া। ফার্স্ট লেবার পেনের ক্রাইটেরিয়া জান্নাতুল মাওয়া বলো। জান্নাতুল মাওয়া। ম্যাম, ফলস লেবার পেইনটা দেখা যাবে যে ডাল ইন নেচার থাকবে, এটা কন্টিনিউয়াস একটা পেইন হবে উইদাউট এনি রেডিয়েশন। পেইনটা শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেন এবং গ্রয়েনে থাকবে। আর সিভিয়ারিটি মানে এটা লেস সিভিয়ার হবে। তারপর এখানে নট অ্যাসোসিয়েটেড উইথ শো or it is not usually not relieved by the analgesic and ম্যাম এখানে হচ্ছে মানে কোনো প্রোগ্রেসিভ মানে এটা কোনো প্রোগ্রেশন হবে না, ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি প্রোগ্রেশন হবে না, একটা কন্টিনিউয়াস পেইন হবে। পেট কি শক্ত হবে, হার্ডেনিং হবে? নো ম্যাম, মে নট বি অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ড্রেস। মে বি অ্যাসোসিয়েটেড, মে বি, মে নট বি না। এটা শক্ত হতে পারে পেট, কিন্তু ওই ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এরকম হবে না, ঠিক আছে? আমরা তো পাটোগ্রাফে যখন দেখি যে তোমার পেটের উপর হাত দিয়ে পেটটা শক্ত হওয়াটা, আমরা সেটার ইন্টেন্সিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সিটা দেখি, তাই না? হ্যাঁ, কন্ট্রাকশনে সেটাই তো হার্ডেনিং, কন্ট্রাকশনের জন্যই তো হার্ডেনিং হচ্ছে নাকি? তো তাহলে সেটার জন্য যেটা দেখি সেটা এখানে থাকতে পারে, কিন্তু এটা প্রোগ্রেসিভ হবে না, ঠিক আছে? জি ম্যাম। এবং লাস্টলি হচ্ছে যে এরা অ্যানালজেসিক দিলে আলটিমেটলি ব্যথাটা কমে যায়, কোনো শো থাকবে না। তাহলে তোমাদের কোশ্চেনগুলো কিন্তু তোমরা জেনে রেখো, কোশ্চেনগুলো লিখে রাখো, যে তাহলে তোমাদের এখানে জানতে হবে যে ক্রাইটেরিয়া অফ ট্রু লেবার পেন, ক্রাইটেরিয়া অফ ফার্স্ট লেবার পেন, একদম যেগুলা বললাম বারবার করে, যে যেগুলা পয়েন্ট করে দেওয়া আছে বইতে, ওই পয়েন্ট গুনে গুনে কিন্তু শুনতে চায়, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি বলছো যে এটা 37 উইকসে ফার্স্ট লেবার পেন। তো 37 উইকসে ফার্স্ট লেবার পেন হচ্ছে, এটা কি আরো আগে হতে পারে? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম, হতে পারে। হতে পারে। এটা যদি 27 উইকসে হয় তখন আমরা কি বলবো এটাকে? ম্যাম, অ্যাবর্শন হতে পারে। 27 উইকসে যদি হয় তাহলে অ্যাবর্শন, ঠিক জি আছে? সেটা অ্যাবর্শনের জন্য পেন চিন্তা করবো আমরা, তখন কিন্তু প্রেগন্যান্সি বা ফলস লেবার পেন সেটাও বলবো না, জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার ক্রাইটেরিয়া চলে আসবে যে তুমি বলছো যেটা লেবার পেন, তাহলে তুমি বলো হোয়াট ইজ নর্মাল লেবার। নেক্সট জুবায়ের, জুবায়ের আনমিউট করো। হ্যালো জুবায়ের। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি বলো। হ্যালো, জি ম্যাম। তুমি বলো। হ্যাঁ, তুমি বলো। ম্যাম কেস প্রেজেন্ট করব? না না, তোমাকে কি বলতে বললাম, তুমি কইছিলে তখন? ম্যাম নেটওয়ার্কটা সমস্যা ছিল ম্যাম। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করেছি যে নর্মাল লেবার কাকে বলে। এগুলা কিন্তু কোশ্চেন গুলো তোমাদের এখন জেনে রাখার জন্য কোশ্চেন গুলো বলছি, ঠিক আছে? হোয়াট ইজ নর্মাল লেবার? Labor is called normal if it fulfills the following criteria: spontaneous in onset at term, with vertex presentation, without undue prolongation, natural termination with minimal aids, and without having any complication affecting the health of the mother. এই যে 5টা পয়েন্ট বললা, এগুলো একদম এরকমই গড়গড় করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি বলো যে লেবার আর ডেলিভারি কি একই জিনিস কিনা? লেবার আর ডেলিভারি কথাটা কি একই কিনা? ইয়েস অর নো? No ma'am. না, কেন? ম্যাম লেবার তো বললা, তাহলে ডেলিভারি কি? ম্যাম ডেলিভারি এক্সপালশন অফ দ্য ফিটাস।
আচ্ছা, এক্সপালশন অফ দ্য ফিটাস, তাহলে তো তফাৎটা কি হলো? এখানেও তো এক্সপালশন হচ্ছে, লেবারও তো এক্সপালশন হচ্ছে না? জি ম্যাম, লেবারের ম্যাম 3টা স্টেজ আছে আলাদা। না, স্টেজ আলাদা থাকুক, কিন্তু তোমার লেবারেও এক্সপালশন হচ্ছে আর ডেলিভারিতে এক্সপালশন হচ্ছে, তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে লেবারটা হচ্ছে তোমার ভেজানাল রুটে হতে হবে, আর ডেলিভারি মেবি ভেজানাল, সেটা ভেজানাল স্পন্টেনিয়াস আর এডেরই হোক অথবা অ্যাবডোমিনাল। সিজারিয়ান সেকশনকে আমরা বলি ডেলিভারি, নট লেবার। জি ম্যাম। ক্লিয়ার হচ্ছে সবার? সিজারিয়ান সেকশন ইজ ডেলিভারি, অ্যাবডোমিনাল ডেলিভারি, ঠিক আছে? জি ম্যাম। আর লেবার হচ্ছে যখন সেটা ভেজানাল রুটে এক্সপালশনটা হবে। হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। বুঝা গেছে? আচ্ছা, সাইমা বলো নেক্সট। সাইমা আনমিউট করো। হ্যালো। জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তুমি যে তাহলে অ্যাবনর্মাল লেবার কি? ম্যাম সোজা কথা যদি বলো যে অ্যাবনর্মাল যেটা নর্মাল না সেটা অ্যাবনর্মাল, তাহলে তোমার তখন কথা আসবে তাহলে অ্যাবনর্মাল কেন বলছো এটাকে? বলো বলো, তাড়াতাড়ি বলো। ম্যাম নর্মাল লেবারের ক্রাইটেরিয়া গুলো ম্যাম ফুলফিল করবে না। হ্যাঁ, যদি এটা তোমার ব্রিজ প্রেজেন্টেশন হয় তাহলে এটাকে আমরা কি লেবার বলবো? ম্যাম অ্যাবনর্মাল, মানে ম্যাম অ্যাবনর্মাল লেবার এটা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ব্রিজ প্রেজেন্টেশন হলে অ্যাবনর্মাল লেবার, তাহলে এটা ভার্টেক্স প্রেজেন্টেশন হলে নর্মাল লেবার বলছি, তাই না? হ্যাঁ। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এখন ভার্টেক্স প্রেজেন্টেশন যদি এটা প্রলংড হয়ে যায় তাহলে কি সেটা নর্মাল না অ্যাবনর্মাল? ম্যাম অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল লেবার, প্রলং লেবার। তাহলে শুধু ভার্টেক্স প্রেজেন্টেশন হলেই হবে না, নর্মাল লেবার বলতে গেলে আদার ক্রাইটেরিয়াও ফুলফিল হতে হবে, ঠিক আছে? ভার্টেক্স প্রেজেন্টেশন যদি আনডিউ প্রলংগেশন হয় তাহলে সেটা নর্মাল, অথবা যদি আমরা সেটা ফোর্সেপস ডেলিভারি করি ভার্টেক্স প্রেজেন্টেশনে তাহলে সেটা কিন্তু নর্মাল লেবার না, কারণ আমরা এড দিচ্ছি, তাই না? একটা এড এর হেল্পে আমরা বেবিটাকে বের করে আনছি, কাজে সেটা নর্মাল না। হ্যাঁ। আচ্ছা, জি নেক্সট ম্যাম। বলো যে ওর যে বলছো যে ওর এখন ফলস লেবার, তাহলে এই যে ফলস লেবার যে বলছো, ফলস লেবারের তুমি তো বললা, নেক্সট কি আছো? মাইশা, মাইশা বলো, আনমিউট করো। জি ম্যাম। হ্যাঁ মাইশা, তুমি বলো যে ফলস লেবার পেনের আর কি নাম আছে? স্পুরিয়াস লেবার পেন। হ্যাঁ হ্যাঁ, ফলস লেবার পেনটা সাধারণত কোন সময়টা হয়? ম্যাম টার্মের দিকে। টার্মের দিক মানে কি? ম্যাম শোনো, মানে এরকম 37 ভেগ কথা বললে, ভেগ কথা বলো যদি, এগুলা ভেগ কথা বলা হচ্ছে এক্সটার্নালকে ইরিটেট করা, ঠিক আছে? এইরকম যদি বলো এগুলা হচ্ছে এক্সটার্নাল, আবার আরেকটা তোমাকে প্রশ্ন করতে হবে যে এটা আবার মানে কি, তার মানে এক্সটার্নালকে তুমি ইরিটেট করছো, একদম স্পেসিফিক আনসার দিতে হবে, ঠিক আছে? এখন তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে কখন কখন হবে এটা, ফলস পেনটা সাধারণত কখন হয়? এগুলো সব বইতে আছে রে বাবা, সব বইতে আছে। ম্যাম 37 উইকস। হ্যাঁ 37 উইক, কিন্তু এটার একটা কথা, স্পেসিফিক কথা আছে যে কখন সাধারণত হয়, যে প্রাইমারিতে কখন হয়, মাল্টিতে কখন হয়। প্রাইমারিতে সাধারণত দেখা গেছে 1 to 2 উইকস প্রায়র হয়। হ্যাঁ, 1-2 সপ্তাহ আগে সাধারণত দেখা যায় যে অনেক সময় ফলস পেন হয়, আর মাল্টিতে কয়েকদিন আগেই হয়, কয়েকদিন আগে, ফিউ ডেজ বিফোর, ঠিক আছে? ট্রু লেবার পেনে ফিউ ডেজ বিফোর অনেক সময় একটা ফলস লেবার পেন হয়।
ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, কাদের বেশি হয় এই ফলস লেবার পেন? প্রাইমারিদের না মাল্টিদের? প্রাইমিদের। প্রাইমারিদের বেশি হয়। হ্যাঁ, প্রাইমারিদের দেখা যায় যে বেশি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আফরোজা। আফরোজা আনমিউট হও। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আফরোজা, তুমি বলো যে কেন হয় এই যে ফলস লেবার পেনটা, এটা কেন হয়? সিক্সথ লেবার অনসেট হয়নি তার, তাই না? ম্যাম, এটা সার্ভাইকাল স্ট্রেচিং এর কারণে হতে পারে, আর যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ফর্মেশন হয় ওটার কারণে। ওটা ম্যাম যে নার্ভ গুলোকে ইরিটেট করে, সেটার ফলে এই পেইনটা হয়। হ্যাঁ, মানে তোমার যেটা শুনতে চাইবে যে স্ট্রেচিংটা হতে থাকে। হ্যাঁ, জি ম্যাম। স্ট্রেচিংটা হতে থাকে। যারা মাল্টি তাদের তো এটা অনেকটা আগের বারটা ডেলিভারি হচ্ছে, কাজেই স্ট্রেচিংটা হয়ে কিছুটা তো রিল্যাক্স থাকেই সার্ভিক্সটা, তাই না, লরিশন সেগমেন্টটা। কিন্তু প্রাইমারিদের তো সেই জিনিসটা হয়ে থাকে না, যার জন্য প্রাইমারিদেরটা বেশি হয়। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো তোমার ফলস লেবার পেন। এখন ফলস লেবার পেন নিয়ে আসলো, আসার পরে এখন 37 উইকসে তুমি বলছো এটা 37 উইকস অফ প্রেগনেন্সি। নেক্সট কে আছো? আপনাদের পরে প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি বলো যে এটা ফুল টার্ম প্রেগনেন্সি যদি হয়, তুমি বলছো 37 উইকস অফ প্রেগনেন্সি, এটা আমি বলছি যে না 37 উইকস না, ওর তো এটা আসলে 35 উইকস। আমার কাছে তো মনে হচ্ছে এটা 35 উইকস, কিন্তু তুমি বলছো যে না ওর 37 উইকস। তাহলে এটা কি করে কনফার্ম করবে তুমি? ম্যাম, পারভাজাইনাল এক্সামিনেশন করে আমি দেখতে পারি তার ডাইলেটেশনটা সার্ভিক্সের, আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখতে পারি। আগে কি পারভাজানাল এক্সামিনেশন করবা? তোমার কাছে একটা না, পেশেন্ট আসলো, তুমি পেশেন্ট, তুমি একদম ধরো এই এতক্ষণ যে কথাবার্তা বললাম আমরা, এগুলা কিছুই তুমি জানো না। একটা পেশেন্ট আসার পরে তুমি তার কত উইক অ্যাসেস করতে চাচ্ছ, কিভাবে করবা? প্রথমে কি করবা? ম্যাম, ফার্স্টে হচ্ছে তার কাছ থেকে তো হিস্ট্রি নেব যে সে আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ, করেছে তাহলে কিনা, সেটা দিয়ে আগে দেখবো। আল্ট্রাসোনোগ্রাফি বলবা? প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি জিজ্ঞেস করবা? না ম্যাম, প্রথমে কি ফার্স্টে জিজ্ঞেস তো করবা? তাকে কত উইকের অ্যামেনোরিয়া সেটা তাকে আস্ক করব। তার কত লাস্ট উইক মেনস্ট্রুয়াল অ্যামিনোরিয়া? পিরিয়ডটা কবে শোনো, ছিল কথা শোনো, সেটা। সেইটা জিজ্ঞেস করবা তুমি। কত উইক অ্যামিনোরিয়া একটা পেশেন্টকে জিজ্ঞেস করবা যে আপনার কত উইক অ্যামিনোরিয়া? পেশেন্টকে আমরা কি জিজ্ঞেস করি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হ্যাঁ, তুমি জিজ্ঞেস করবা যে আপনার কবে হয়েছিল। শেষ মাসিকটা কবে হয়েছিল। এখন ও যদি বলে যে এটা হয়েছিল, ধরো সাপোজ আজকে হলো 19 তারিখ না, 19শে নভেম্বর আমার শেষ মাসিক হচ্ছে বললো সে, তখন তোমাকে ক্লিয়ার করার জন্য আরো কি বলতে হবে যে শেষ মাসিকটা শুরু হয়েছিল কবে। ওরা শেষ মাসিকটা সাধারণত শেষের দিনটাই বলে। হ্যাঁ, শেষ মাসিক শুরু হয়েছিল কবে সেটা বলতে হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, জি তাহলে তাহলে সেটা একটা দিয়ে আমরা বের করতে পারি। আর কি দিয়ে বের করতে পারি? ম্যাম, দেন হচ্ছে তার অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা করতে পারি যে না না, তুমি হিস্ট্রি আগে শেষ আহ, করো, মুখের কাজগুলো আগে এই শেষ করো। আর কি জিজ্ঞেস করবা? তুমি তো আগে বলেছিলা। আর কি আল্ট্রাসোনোগ্রাফি করতে বললা যে? আল্ট্রাসোনোগ্রাফি কথা তো বললা, তাই না? আল্ট্রাসোনোগ্রাফি করতে বলবো না, মানে আগে করেছে কিনা সেই রিপোর্টটা দেখে মেলানোর চেষ্টা হ্যাঁ করব। এরপরে ম্যাম আমি তার হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল এক্সামিনেশনটা করে শোনো, এরপর আমি তাকে ল্যাব ইনভেস্টিগেশন হিসেবে আল্ট্রাসোনোগ্রাফি দেখতে। আচ্ছা, যদি আল্ট্রাসোনোগ্রাফি বলো তাহলে ওর হলো এইখানে ভর্তি হওয়ার আগের দিন একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছে, ওটা দিয়ে কি তুমি কনফার্ম হতে পারবা যে ওর 37 উইক?
ম্যাম কনফার্ম হব না, মানে আমি দেখবো, তারপর আমি তো তার অ্যাবডোমিনাল এক্সামিনেশনও তো করব, দুইটা যদি মিলে যায় তাহলে তো আমি কনফার্ম বলতে পারি। কিন্তু কোনটা দিয়ে কনফার্ম হই সাধারণত আমরা? কনফার্মেশন যদি অ্যাবডোমিনাল এক্সাক্ট এক্সামিনেশন, মানে আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল। শুনুন, এক্সাক্ট এলএমপি যদি বলতে পারে, এক্স্যাক্টলি ডেটটা যদি বলতে পারে, অনেক পেশেন্ট আছে একদম এক্সাক্ট বলতে পারে, ওটা কিন্তু আসলে বেশি ডিপেন্ডেবল, বেশি রিলায়েবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি আছো? প্রিয়াঙ্কার পরে কেয়ানিকা আছো না? আনিকা, আসসালামু হ্যালো। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন তোমাকে বলা হলো যে এটা 37 উইকস প্রেগন্যান্সি, তুমি ওর পারাবডোমেন এক্সামিন করো, পারাবডোমিনাল এক্সামিনেশন করো। কি করবা তুমি? ম্যাম প্রথমে ইন্সপেকশন করব। ইন্সপেকশনে বলো বলো, তাড়াতাড়ি বলো। ম্যাম ইন্সপেকশনে ইউটেরাস এনলার্জ থাকবে, তারপর গ্র্যাভিটেরিয়াম। তুমি বাড়ির থেকে চোখ দিয়ে কি বাড়ানি চাই তোমার যে ইউটেরাস দেখতে পাচ্ছ ভিতরে? ইউটেরাস এনলার্জ ম্যাম অ্যাবডোমেন এনলার্জ থাকবে। তাহলে এনলার্জ বলি না আমরা, ভাষাটা কি বলি? ডিসটেন্ডেড অ্যাবডোমেন থাকবে। আচ্ছা, এনলার্জ তাও এনলার্জ অ্যাকসেপ্টেবল, কিন্তু খবরদার ইউটেরাস বলবা না। জি ম্যাম, সরি ম্যাম। ম্যাম স্ট্রায়া গ্র্যাভিটেরিয়াম থাকবে, লিনিয়া নিগ্রা থাকবে, তারপর প্যালপেশনে পেলভিক গ্রিপ দেখবো, ফান্ডাল হাইট দেখবো। ইন্সপেকশনে শেষ শেপ দেখবো অ্যাবডোমেনের। হ্যাঁ, শেপ দেখলাম। আগের বার সিজার হয়েছে তাইলে ম্যাম প্রিভিয়াস স্কার মার্ক থাকবে প্রিভিয়াস সিজারের। তাহলে শোনো, এগুলা কিন্তু তোমরা সব পয়েন্ট করে খাতায় লিখে নিবা, এগুলা লিখে নিবা, কারণ এইভাবেই কিন্তু একটা দুইটা পয়েন্ট বাদ চলে যায় এবং সেগুলাই কিন্তু মিস হয়ে যায়। এবার একটা পেশেন্ট ছিল যার একটা লংগিটিউডিনাল ইনফিশন ছিল সিজারিয়ান সেকশনের, যেটা চোখেই বোঝা যাচ্ছিল না, এক্সটার্নালের চোখে কিন্তু ঠিকই পড়েছে, বুঝেছো? কাজে পয়েন্ট গুলো সব খাতায় লিখে নিবা যে কি কি দেখতে হবে, হাত দিয়ে কি কি জিনিস ফিল করতে হবে, অস্কালটেশনে কি করতে হবে, এগুলো সব লিখে লিখে যে পেশেন্টের সাথে দাঁড়িয়ে, পেশেন্টের পাশে দাঁড়িয়ে এগুলো সব বলবা, তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু এগুলো মনে আসে না পরীক্ষার সময়। তাহলে দেয়ার ইজ নো স্কার মার্ক ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এই কথাটা বলতে হবে, তাতে করে ইন্ডিকেট করলো যে তার আগে কোনো অপারেশন হয়নি, তাই না? তারপরে ম্যাম প্যালপেশনে হাইট অফ দ্য ইউটেরাস দেখবো আর ফান্ডাল গ্রিপ দেখবো। তারপর অস্কালটেশনে ফিটাল হার্ট সাউন্ড দেখবো। তারপরে পারভাজানাল এক্সামিনেশন করবো। পারভাজানাল এক্সামিনেশনে পারভাজানাল এক্সামিনেশন তো তোমাদের অ্যালাউড না। জি ম্যাম। পারভাজানাল এক্সামিনেশন তো তোমাদের অ্যালাউড না, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে পারাবডোমেনে তুমি আরো কিছু বাদ দিয়েছো, কি বাদ দিয়েছো বলো? পারাবডোমিনাল এক্সামিনেশনে আরেকটা জিনিস বাদ গেছে, বলো। ম্যাম মনে পড়ছে না আর। রুল অফ 5, যেটা ওটা দেখি না আমরা পারাবডোমেনে। হ্যাঁ জি ম্যাম। জানো এটা কি? রুল অফ 5টা কি জানো? ম্যাম এখন মনে পড়ছে না। আমরা পেটের উপর যে 5 আঙ্গুল দিয়ে 5টা আঙ্গুল যে জাস্ট অ্যাবাভ দ্য সিম্ফাইসিস পিউবিস রাখি, রাখার পরে
যত বেশি তোমার পেলভিসে ঢুকে যাবে বাটেক্সটা, তত আঙ্গুলগুলো একটা একটা করে কমতে থাকবে। তার মানে হ্যাঁ হ্যাঁ বুঝেছো? তোমাদের এই যে এগুলা কিন্তু একদম ছোটস্থ থাকতে হবে, এগুলা একদম বেসিক জিনিস, একদম আজকে পড়ে ফেলবা এগুলা, যে কোন গ্রিপ কিভাবে দেখে, একদম বইতে যে লেখা আছে যেভাবে, ঠিক আছে? অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, মেথডস অফ অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, একদম ছবি দেওয়া আছে, ওই ছবি দেখে নিজেরা প্র্যাকটিস করবা, পেশেন্টের উপর নিজেরা প্র্যাকটিস করবা, এবং লাইন বাই লাইন পড়ে পড়ে ওইভাবে হাত বসাবা, ওইভাবে দেখবা এক্সামিনেশন গুলো। তারপর হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ, হ্যাঁ এগুলা কিভাবে দেখি তো পড়োই নি, এখন কি করে কি জিজ্ঞেস করবো বলো? অন্তত আজকে পড়া ধরার কথা, পড়ানোর কথা তো না। ফার্স্ট পেলভিক গ্রিপে কি দেখি আমরা, সেকেন্ড পেলভিক গ্রিপে কি দেখি? হাতটা কিভাবে বসাতে হয়, এখানে যে ছবি আছে, ছবিতে দেখবা যে পুরো হাতটা কিভাবে বসাতে হয়, একদম এক্সামিনার কিন্তু এটা খেয়াল করে যে ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ, থার্ড পেলভিক গ্রিপ, যেটা পেলভিক গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপের হাতটা কিভাবে বসাচ্ছ সেগুলা কিন্তু খেয়াল করে। যেমন তোমার ফার্স্ট পেলভিক গ্রিপে ট্রান্সভার্স লাইটে কি হবে, এমটি থাকবে, তাই না? ওখানে কোনো হেডও থাকবে না, ব্রিজও থাকবে না। আর সেকেন্ড পেলভিক গ্রিপটা কি জন্য দেখি, কি পাই আমরা, হার্ট পেলে কি বলবো, না পেলে কি বলবো? একদম আজকে তোমাদের কিন্তু এটা একদম মানে আজকে যদি না পড়ে ফেলা আর পড়া হবে না। মেথড অফ অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন যেগুলো সেগুলো। তারপরে অস্কালটেশন আমরা কি দেখি? ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ড দেখলে আমরা কি বুঝতে পারি? যা ফিটাস ইজ অ্যালাইভ, তাই না? কিন্তু যে ফিটাল হার্ট সাউন্ডের লোকেশন দেখলে আমরা কি বলতে পারি? ফিটাল হার্ট সাউন্ডের লোকেশন গুলো জানো তো, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। দেখবা যে বইতে একটা ছবি আছে ফিটাল হার্ট সাউন্ডের, ওই ছবির লোকেশন গুলো দিয়ে আমরা অনেক সময় আন্দাজ করি যে প্রেজেন্টেশনটা এটা হতে পারে। যেটা বলা আছে যে লোকেশনটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে যেখানে পাওয়া যায়, এটা প্রেজেন্টেশন অফ দ্য ফিটাসটা অনেকটা ইন্ডিকেট করে, বাট দিস ইজ নট কনফার্মেটরি। হ্যাঁ, এটা ডাউট একটা হতে পারে। আমরা ফিটাল হার্ট সাউন্ডটা কোন দিক দিয়ে শুনি, কোন জায়গায়, বাচ্চার কোন জায়গায় হলে বেশি ভালো শোনা যায়, এগুলো সব বইতে লেখা আছে, এগুলো পড়তে হবে। আজকে তো তোমাদের পড়ানোর ক্লাস না, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় যে এর হচ্ছে ফলস লেবার পেন, তুমি এখন ওকে ছুটি দিয়ে দিবা না রেখে দিবা, কি করবা? জিমিস কোশ্চেনটা ওর তো তুমি বলছো যে ফলস লেবার পেন, এখন তুমি কি ওকে ছুটি দিয়ে দিবা না ওকে রেখে দিবা? ও তো 37 উইক, তাই না? জিমিস, তাহলে কি করবা তুমি? ছুটি দিয়ে দিব। ছুটি দিয়ে দিবা? তাহলে তোমাকে বলতে হবে কি করে? বলতে হবে যে যদি if all the parameters does not show that the patient is in labor and if there is no complication of the mother and the fetus, ঠিক আছে, তাহলে the patient will be discharged with this and this advice. তখন অ্যাডভাইস গুলো কি কি দিবা সেটা আবার জিজ্ঞেস করবে। এখন যদি এটা তোমার প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হয়, তখন তুমি কবে আসতে বলবা? আর যদি তার আগে প্রাইমি হয়ে থাকে সে, তাহলে কখন আসতে বলবা? আমরা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হলে কি একটু ট্রিটমেন্ট ভিজিট বলি না? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে ভিজিট গুলা কি জানো? কয়টা ভিজিট হয় অ্যান্টিনেটাল ভিজিট?
অ্যান্টিনাটাল ভিজিট মোট কয়টা হয় দেখো কিভাবে রিলেটেড একটা থেকে একটা কোশ্চেনে চলে যায়। হ্যাঁ, পরীক্ষার সময় যখন জিজ্ঞেস করি এভাবেই একটা থেকে একটা কোশ্চেনে চলে যাই। তুমি নেক্সট আবার কবে আসতে বলবা, এর সাথে চলে আসবে যে তোমার টোটাল অ্যান্টিনাটাল ভিজিট কয়টা, টোটাল ভিজিট কয়টা, মিনিমাম ভিজিট কয়টা হতে হয়। মিনিমাম 4টা। মিনিমাম 4টা, কোন কোন সময়? মিস ফার্স্ট ভিজিট দিবে হচ্ছে 16 উইকসে, সেকেন্ড ভিজিট হচ্ছে 24 to 28 উইকসে, আর থার্ড ভিজিট হচ্ছে 32 উইকসে, আর ফোর্থ ভিজিট হচ্ছে 36 উইকস। আচ্ছা, এখন কিন্তু ফার্স্ট ভিজিটটা কোনো কোনো জায়গায় তোমার 12 উইকস বা আর্লিয়ার বলে, ঠিক আছে? 12 উইকস বা আর্লিয়ারও বলে ফার্স্ট ভিজিটটা। তারপরে তোমার কোশ্চেন আসবে যে কোন ভিজিটে তুমি কি দেখবা, কি চেক আপ করবা। ফলো আপে আসবে, ফলো আপে তুমি কি দেখবা এটা তোমরা দেখে নিবা যে তোমার 12 উইকসে পেশেন্ট যখন 16 উইকসে আসলো কি কি এক্সামিনেশন করবা, 28 উইকসে যখন আসলো কি এক্সামিনেশন দেখবা, তারপরে তোমার 36 উইকসে কি এক্সামিনেশন করবা, কি কি ফলো আপ দিবা। বুঝা গেছে? এগুলা কিন্তু তোমাকে একদম খাতায় লিখে লিখে কিন্তু এগুলা তোমরা মুখস্থ করবা, কারণ এইভাবেই কিন্তু প্রশ্নগুলো হয়। এখন 36-7 উইকসে ওকে তুমি কি কি, ধরো ও ফলো আপে আসলো, ফার্স্ট লেবার পেন নিয়ে তো ভর্তি না, ও ফলো আপে এসবে, ওর আর কি কি তুমি দেখবা। তো ফার্স্ট লেবার পেন এখন তো তুমি ছুটি দিয়ে দিবা, ওকে আর কি কি দেখবা, যে আর কি কি দেখে বলবা যে এগুলো তো আপনার এই পয়সাগুলো নাই বা এই জিনিসগুলো নাই, এগুলো আবার আপনি নেক্সট যখন আসবেন নিয়ে আসবেন, নেক্সট কবে আসতে বলবা এবং কি কি ইনভেস্টিগেশন নিয়ে আসতে বলবা, বলো তো। আনিকা বলছো? না মিস। কে বলছো তুমি? মিস নাদিরা। ও নাদিরা বলছো। আচ্ছা, তারপর তোমার পরে কি আছে? প্রমা বলো, প্রমা, প্রমা বিশ্বাস। প্রমা, হ্যাঁ বলো, যে তোমার কি কি ফলো আপের জন্য কি কি ইনভেস্টিগেশন করে নিয়ে আসতে বলবা ওকে। ও হচ্ছে বাচ্চা পেটে নিয়ে এসে দেখাতে আসবে, এত দূর থেকে আসবে, আসার আগে দিয়ে ওকে বলবা না যে এই পরীক্ষাগুলো করে নিয়ে আসবা। জি ম্যাম। কি কি পরীক্ষা করে নিয়ে আসতে বলবা, কবে আসতে বলবা এবং কি কি পরীক্ষা করে নিয়ে আসতে বলবা। ওকে তুমি 37 উইকসে এখন ফার্স্ট লেবার পেন ওকে তুমি ছুটি দিয়ে দিবা, কি অ্যাডভাইস দিবা, কি কি পরীক্ষা করে নিয়ে আসতে বলবা, কবে আসতে বলবা বলো। ম্যাম 36 উইকের পরে আসতে বলবো, আর হচ্ছে কি 37 উইকসে তো কেস প্রেজেন্ট করলো, কি 37 উইকসে কেস প্রেজেন্ট করলো না? তুমি এখন আবার 36 উইকস করতে আনছো, ছিল না তখন? জি ম্যাম। আচ্ছা বলো ম্যাম। বলো। 1 উইক পর আসতে বলবো ম্যাম। 1 সপ্তাহ পরে আসতে বলবা, হ্যাঁ 1 সপ্তাহ পরে আসতে বলবা, অথবা যদি ম্যাম কোনো কোনো কমপ্লিকেশন হয়, তুমি পেশেন্টকে বলবা যে আপনার কমপ্লিকেশন হলে আসবেন। হ্যাঁ, একটা গ্রামের মানুষ, তাকে তুমি বলে দিবা যে আপনার কমপ্লিকেশন হলে আসবেন। বলো কি বলবা পেশেন্টকে। যদি হচ্ছে যে পেইন হয়, কোনো ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ, তুমি যে ভাষায় পেশেন্টকে বলবা সে ভাষা বলো। তুমি তো এই পরীক্ষা দিলেই ডাক্তার, তাই না? ব্যথা হয়, তারপর হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া বলে দিতে হবে যে কিরকম ব্যথা হলে এটা সে মনে করতে পারে যে এটা লেবার পেন, বলো সেটা বলে দিবা। হ্যাঁ, পেট শক্ত হয়ে ব্যথা আসে, এসে আবার কিছুক্ষণ পরে চলে যায়, আবার পেট শক্ত হয়ে আবার আসে, কিছুক্ষণ পরে যায়, এইভাবে যদি ব্যথাটা বাড়তে থাকে সেটা হচ্ছে তার, সে তখন মনে করবে যে এটা তার লেবার পেন স্টার্ট হচ্ছে। আর কি বলবা, কমপ্লিকেশন যেটা বলতে চাচ্ছিল আর কি?
যদি ম্যাডাম পানি ভাঙে। হ্যাঁ, পানি ভাঙে। আর পানি ভাঙার আগের স্টেজে কি হয়? শো হয় না? হয় শো? তোর কথা বলবা পেশেন্টকে? কি হলো প্রমা? শো হচ্ছে কিনা বলবা? বলো। পেশেন্টকে বলে দিবা না শো এর কথা? জি মিস। আরে তো বলো, বলো কি বলবা? এইরকম করে কিন্তু পরীক্ষা কোশ্চেন হয়, এত সোজা কোশ্চেন হয় এবং এগুলাতে কিন্তু ফেল হয়ে যায়। হ্যাঁ, এগুলা কিন্তু বেসিক জিনিস যে লাল লাল মিশানো, সাদা সাদার মধ্যে লাল লাল মিশানো বিজল বিজল যদি আশিকের রাস্তা দিয়ে যায়, অথবা পানি ভাঙে, অথবা দেখেন যে পানি ভেঙে গিয়ে হঠাৎ করে হাত পা বার হয়ে গেল, অথবা কট বার হয়ে গেল, ওগুলা বলতে হবে। এগুলো সব ভেঙে পেশেন্টকে বলে দিতে হবে। তো ইমার্জেন্সি নাহলে বুঝবে কি করে, তাই না? এগুলা বলে দিতে হবে। যেরকম যদি দেখেন আপনি সাথে সাথেই হাসপাতালে চলে আসবেন। আর এগুলা যে তুমি বলছো কমপ্লিকেশন, দিজ আর নট কমপ্লিকেশন, দিজ আর দি সাইন্স অফ লেবার, অনসেট অফ লেবার। তাহলে তোমাকে বলতে হবে যে তার ট্রু লেবার অনসেট হচ্ছে কিনা সেই সাইনগুলো আমি বলে দিব, বলে তখন বলতে হবে। ঠিক আছে? জি ম্যাম। যেরকম যদি হয় আপনি সাথে সাথে যে কোনো সময় চলে আসবেন হাসপাতালে, আর যদি না হয় তাহলে 1 সপ্তাহ পরে আপনি আবার আসবেন। জি ম্যাম। হ্যাঁ, এটা বলতে হবে। আচ্ছা, এর মধ্যে মধ্যে তোমাদের আরো কিছু প্রশ্ন হয় যেগুলা, যে ধরো এটা রিলেটেডই হবে যে তুমি কি কি ইনভেস্টিগেশন করাবা, কোন ট্রাইমেস্টারে। এগুলা আমি কোশ্চেন করে তোমাদের এমনি বলে দিচ্ছি যে কোন ট্রাইমেস্টারে কি কি ইনভেস্টিগেশন করাই আমরা, যে ফলো আপে আসে পেশেন্ট কোন ট্রাইমেস্টারের জন্য। ট্রাইমেস্টার কি সেটা জানো? জারিন বলো তো, জারিন ট্রাইমেস্টার কয়টা? জারিন আনমিউট হও। জারিন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলো যে ট্রাইমেস্টার কয়টা? ম্যাম 3টা ট্রাইমেস্টার। ডিউরেশন বলো, কোন উইক পর্যন্ত কোন উইক পর্যন্ত কোন ট্রাইমেস্টার? ম্যাম ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে ফার্স্ট 12 উইকস। বলো তারপরে সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 13 টু 26 উইক। 26? আচ্ছা ঠিক আছে, এটা তো 28 উইক ম্যাম, 28 উইক। আর থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 28 উইক আপ টু টার্ম। টার্ম। তাহলে আমরা 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। এখন যদি বলা হয় যে তোমার এই 37 উইকসে এসছে পেশেন্ট, তাই না? আমাদের আজকে পেশেন্টটা তো 37 উইকসের, ওর কি কি ইনভেস্টিগেশন করে নিয়ে আসতে বলবা? ও তো ছুটি দিয়ে দিচ্ছে, এখন তুমি নেক্সট কি কি ইনভেস্টিগেশন করে নিয়ে আসতে বলবা? ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করতে হবে, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ হিমোগ্লোবিন পার্সেন্টেজ। এখন কমপ্লিট ব্লাড কাউন্টের দরকার নাই, এখন কি করবা? এখন হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখবো, তাই না? হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমপ্লিট ব্লাড কাউন্ট করব, যদি তার ফিভার থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তখন বলবো। এখন আমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং। এগুলা যদি আগে করা না থাকে এই কথাটা বলতে হবে। যদি আগে, এটা তো আমাদের ফার্স্ট সেমিস্টারেই করার কথা, যদি করা না থাকে তাহলে এটা করতে বলবো। আর তারপর হচ্ছে এইচবিএস এইচ যদি আগে করা না থাকে সেক্ষেত্রে। গুড। আর ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ব্লাড শেষ করো, একটা শেষ করা
বলো। HBsAg, VDRL for syphilis. ইম্পর্টেন্ট একটা বাদ গেছে, ব্লাড সুগার। Blood sugar, random blood sugar. হ্যাঁ, এটা কিন্তু বাদ গেলে কিন্তু হবে না। হ্যাঁ, ব্লাড সুগারটা দেখতে হবে। এগুলা হচ্ছে যদি আগে করা থাকে, যেগুলা ধরো এগুলা সব তার আগে করা আছে, তাহলে এখন এই 37 উইকসে এসে কোনটা কোনটা রিপিট করবো আমরা। ব্লাড গ্রুপ কি আবার করার দরকার আছে সেকেন্ড টাইম? না ম্যাম, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে বলবো। আর র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, আর যদি কোনো দরকার হয় কোনোটা সেটা তখন বলবো সে মতো করতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এগুলো ব্লাডের। জি ম্যাম। তারপর ম্যাম ইউরিন আরএমই। ইউরিন আরএমই আর বলো। ডেলিভারি ম্যাম যদি নর্মাল ভেজানাল ডেলিভারি না করা যায় সেক্ষেত্রে মানে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কিছু রুটিন ইনভেস্টিগেশন, যেমন তোমার রুটিন ইনভেস্টিগেশনের কথাই বলো। যেমন হচ্ছে ম্যাম চেস্ট এক্সরে, ইসিজি। না 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 না, খবরদার ভুলে ওই কথা উচ্চারণ করবা না। এক্সরে আমরা করি কখনো প্রেগন্যান্সিতে? এক্সরে ম্যাম না, একদম আর কিছু তোমাকে জিজ্ঞেস করবে না, ফেল করিয়ে দিবে। এক্সরে একটা মানে এক্সপোজার, রেডিয়েশন এক্সপোজারটা আমরা একেবারে দেই না প্রেগন্যান্সিতে। তাহলে বুঝছো, একটা এতক্ষণ পরীক্ষা ভালো দিয়ে তারপরে শেষ মেশে দিয়ে কথাটা বলো, দেখা যাবে যে সব ধুলিসাৎ করে দিলা তুমি। আল্ট্রাসোনোগ্রাফি বলো না কেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট? আল্ট্রাসোনোগ্রাম। তাহলে আল্ট্রাসোনোগ্রামটা বলতে হবে না? আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসতে বলবা, ঠিক আছে? এগুলো আমরা করে নিয়ে আবার যেভাবে বলা সেভাবে আসতে বলবো। আচ্ছা, আর এটা হচ্ছে ডিসচার্জের সময় বলবা। আর কি বলবা? আর অ্যাডভাইস কি দিবা? ওকে বলবা না খাওয়া দাওয়া সম্পর্কে কিছু? জি ম্যাম, ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে। আচ্ছা, ডায়েটারি অ্যাডভাইস দিবা। আর ভারী কাজ করবেন না, মোটামুটি বিশ্রামে থাকবেন, এগুলো বলতে হবে না? বিশ্রাম নিতে হবে এবং হালকা হাঁটা চলা। হালকা হাঁটা চলা করবে। আর ওই যে অ্যাডভাইস গুলো বললাম যে তোমাকে অনসেট অফ লেবারের যে সিম্পটম গুলো সেগুলো ক্রাইটেরিয়া গুলো বলে দিতে হবে। কিন্তু তোমাদের পড়ার অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, পড়ার অবস্থা ভালো না। পড়া কিন্তু একেবারেই হয়নি। তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার অলরেডি শিডিউল ছিলই তো, তাই না? নভেম্বরে না শিডিউল ছিল? এখন পর্যন্ত এই অবস্থা। তোমাদের যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে, যে অবস্থা দেখছি। হ্যাঁ, অনেক কোশ্চেন। আমি তো আর বেশি মধ্যে যেতেই পারছি না তোমাদের জন্য। ফিটাল ওয়েলবিং এর জন্য আমরা কি করব, কি কি অ্যাসেসমেন্ট করি? এই 37 উইকসে এসছে পেশেন্ট, তখন আমরা কি কি ফার্স্ট উইকের জন্য কি কি করি, তারপরে টার্মে যখন আসলো কি কি করি, আর্লি প্রেগন্যান্সির জন্য কি কি, ফিটাল ওয়েলবিং এর জন্য আমরা তো ম্যাটারনালি শেষ করতে পারলাম না। আর্লি প্রেগন্যান্সিতে কি করি, বায়োকেমিক্যাল বা ফিজিক্যাল এগুলাতে টেস্ট করি। হ্যাঁ, এগুলা তো তোমাদের জানতে হবে, তাই না? তো ঠিক আছে, আজকে শেষ করি তাহলে। হ্যালো নুসরাত আনমিউট হও। হ্যালো নুসরাত। ম্যাম নুসরাতের মেবি লাইনে সমস্যা হয়েছিল ম্যাম, ও বের হয়ে গেছে আর ঢুকতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ একজন এটার আমাকে এটা স্ক্রিনশট নিয়ে পার্সেন্টেজ গুলো দিয়ে দিও। হ্যাঁ, পাঠিয়ে দিও, ঠিক আছে?
হ্যালো জি ম্যাম, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে।